সম্মানিত শেখ, আমার যে প্রথম প্রশ্ন হচ্ছে তা হলো এই, জি শেখ করেন। আরেকটা প্রশ্ন বলি যে যেমন একটা হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলাদেরকে মানে লক্ষ্য করে যে তোমরা বেশি বেশি সাদকা করো কারণ তোমরা দিন এবং বুদ্ধি দুটো দিক থেকে তোমরা পুরুষদের অর্ধেক, এবং তারপরেও তোমরা অর্ধেক হওয়ার পরেও তোমরা অনেক পণ্ডিতকে বড় বড় পণ্ডিতকে তোমরা নিজের আয়ত্তে করে নাও। তো এই হাদিসের মাধ্যমে মানুষ অনেক করে, তো বলে ইসলাম মেয়েদেরকে ছোট করতে চেয়েছে, তো এর মাধ্যমে কি ইসলাম মেয়েদেরকে ছোট করেছে নাকি ইসলাম মেয়েদের সম্মান দিয়েছে? একটু স্পষ্ট করে বলবেন। এই হাদিসে মেয়েদেরকে খাটো করা হয়নি, মেয়েদেরকে খাটো করা হয়নি। হাদিসটাতে প্রকৃত রূপে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, পুরুষকে এবং মহিলাকে কিভাবে সৃষ্টি করেছেন এর অস্তিত্বটাকে বর্ণনা করা হয়েছে। যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন, আসলে আল্লাহ রাব্বুল আলামিন বা আল্লাহ রাসূলের বিধান, আল্লাহ রাসূল সৃষ্টি করেছেন মানুষকে এবং পুরুষকে এবং মহিলাকে, তাতে ব্যবধান আছে, পার্থক্য আছে। এই পার্থক্যটা এখানে বর্ণনা করা হয়েছে। আসলে এই সমস্ত, কিন্তু সমস্ত মহিলারাই যে নাকা সাথে আকল তা না। যেমন আল্লাহ নবী বলেছেন তাকামুলা মিনান নিসাই, আহ মহিলাদের মধ্যে কয়েকটি মহিলা পরিপূর্ণতা অর্জন করেছে, যেমন হলো একটা মারিয়াম, এটা হলো খাদিজা। হ্যাঁ, তো এটা হলো কি অধিকাংশ মহিলাদের তাদের জ্ঞান সাধারণত পুরুষের থেকে কম হয়। ওজন্য আপনি দেখতে পাবেন, এটা প্রকাশ্য, এটা শরীয়তের কথা, আর দেখতেও পাবেন। যেমন দেখবেন বাড়িতে মহিলারা এমন কোন কথা ব্যবহার করে বা এমন কোন কথা বলে দেয় যেটা আপনি চিন্তা ধারণা করতে পারবেন না। শিক্ষিতা মহিলা হোক, লেখাপড়া মহিলা হোক, সে মহিলা এমন সময় এমন কথা বলে দেয় যে কথাটা সাধারণত পুরুষেরা বলে না। তো তারা নাক কাছে আসলে এটা হলো প্রকৃত, এটা হলো প্রকৃত। কিন্তু এখান থেকে তাকে ছোট করা হয় না, তার প্রকৃত আসলিয়তটাকে, হাকিকাতটাকে বন্দনা করা হচ্ছে। এটাই হলো আসল, এটাই হলো আসল। জি।